10,000 টাকা আমার বইয়ে ঢুকেছে, 10,224 টাকা। 8,000 টাকা আমি তুলে নিয়েছে স্বপন মাঝির হাতে। মোদী সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজের বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তুলে সেই টাকার একাংশ মিটিয়েছে রাজ্য সরকারই। সম্প্রতি 2022-23 অর্থবর্ষে সেই টাকা ঢুকেছে জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে ফের উঠল দুর্নীতির অভিযোগ উঠেছে জব কার্ড হোল্ডারদের থেকে কাটমানি নেওয়ারও। উত্তর 24 পরগনার শুটিয়ার পর এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার কুলপি। করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের 100 দিনের কাজের জব কার্ড হোল্ডারদের একাংশের অভিযোগ, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও পরে তা তুলে দিয়ে দিতে হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। যখন আমাদের বললাম যে টাকা ঢুকে গেছে, ওরা একদিন আমাকে বললো টাকাটা তুলে দাও, আমি তার টাকাটা তুলে দিলাম। আমি 10,000 টাকা আমার বইয়ে ঢুকেছে, 10,224 টাকা তুলে আমার বড় বৌমার 2,000 টাকা খুব প্রয়োজন ছিল, উনি কাজ করেছিল, তা টাকা পায় না। আমি ওই টাকা থেকে এখন 2,000 টাকা তুলে ওনাকে দিয়ে দিই। আর বাকি 8,000 টাকা আমি তুলে নিয়েছে স্বপন মাঝির হাতে, আমাদের এই ক্লাবে বসে আমি দিয়ে ও লিখে নিয়েছে, তারপর আমি বাড়িতে গেছি। এমন অনেকেই আছেন যারা 100 দিনের কাজ করলেও একটি টাকাও পাননি, আবার কাজ না করেও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অভিযোগও উঠেছে। যে 100 দিনের কাজ করেছি তার কোনো টাকা পয়সা পাইনি, কেন আমাদের টাকা পয়সা দেওয়া হয়নি সেটা আমরা বলতে পারছি না। কিছুদিন তবে টাকা অ্যাকাউন্টে এসছে, আমাদের কোনো অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, কিন্তু কাগজপত্র সব জমা দিয়েছি। সেই কাগজপত্র করঞ্জলি পোলের উপর থেকে খালে ফেলে দিয়েছে। কারণ স্বপন মাঝি, গোপাল জানা, কোন দল করে ওরা টিএমসি। বিতর্ক ও বিরোধীদের সমালোচনার মুখে পড়ে বেনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন 100 দিনের কাজের সুপারভাইজার ও অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। সবার অ্যাকাউন্ট নেই, অনেকের জব কার্ড নেই, কাজ করেছিল তারা, এবার তাদেরও তো দিতে হবে। কাজ করেছিল সে তুলে দেবে, তারা কেউ দিচ্ছে না। 100 দিনের যে কাজের টাকা ঢুকেছে, একজনের হয়তো অ্যাকাউন্টে 20,000 ঢুকেছে, সেই টাকাটা ভাগ করে দিলে 5 জন পাবে, সেই তোলার একটা ব্যবস্থা হচ্ছে। ভাওতাবাজি কিছু মানুষের যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরই অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির 100 দিনের টাকা ঢুকেছে, অন্য কোনো সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢোকেনি। মোদির আমলে ঢুকতো কিছু সাধারণ মানুষের, আর ম্যাক্সিমামটা তৃণমূল কংগ্রেসের নেতা। আবার মোদিজি 100 দিনের কাজের টাকা চালু করবে। এবার আমি মোদিজিকে অনুরোধ করব এমনভাবে চালু করার জন্য যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ পায়, আর তৃণমূলের নেতারা যেন চুরি করতে না পারে। তৃণমূলের সরকার এবং শাসন লুঠের জন্য তৃণমূল পঞ্চায়েতে ভোট লুট করেছে, যাতে বাকি সব লুট করতে পারে। সেই জন্য ভোট লুট, তার মধ্য দিয়ে 100 দিনের টাকা লুট, ঘরের কাজের টাকা লুট সহ মানুষের অধিকার লুট করা, এটাই তৃণমূলের কাজ। কুলপিতে ধরা পড়েছে, সব জায়গায় ধরা পড়েনি, কিন্তু সর্বত্রই লুঠের রাজনীতি চলছে তৃণমূল। লিখিত অভিযোগ পেলে খতিয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিডিও। গরিবের রক্ত গড়া জলের পরিশ্রমের টাকা দিতে হবে। গৌতম মণ্ডল, রঞ্জিত হালদার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।